নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রের 3টি ওয়ার্ড 63, 64 এবং 77 এই 3টি ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনী নাকি ছাপ্পা ভোট করবে প্রকাশ্যে বলেছেন। 63 এবং 74 নম্বর ওয়ার্ডে লোকসভা নির্বাচনকে মাপকাঠি ধরলে বিজেপি এগিয়ে আছে। 77 নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে আছে। কিন্তু দিদিমণির এই ধরনের কথা, দেখুন ভবানীপুর ওনার হোম টার্ফ, ওখানে উনি বড় হয়েছেন, স্কুলে গেছেন, কলেজে গেছেন, রাজনীতিতে হাতে করি। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল ভবানীপুর। 7 বারের সাংসদ, 3 বারের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, নিজের খাসতালুকে বলছেন যে কেন্দ্রীয় বাহিনী ছাপ্পা মারবে। একজন মুখ্যমন্ত্রী, বঙ্গবাসী ভাবুন, আমার সহনাগরিকরা যারা শোনেন তারা ভাবুন, সংবিধানাতে শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনী, তার মধ্যে সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি সবাই আছে। সিআইএসএফ ভাইটাল ইনস্টলেশন রক্ষা করে, বিএসএফ সীমান্ত পাহারা দেয়। এদের বিরুদ্ধে উনি ছাপ্পা মারার অভিযোগ তুলে বাজার গরম করছেন। কোন পর্যায়ে নেমেছে এরা? রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্বাচনী কেন্দ্রে আতঙ্কের প্রহর গুনছেন, হারের আতঙ্কের প্রহর গুনছেন। এগুলো আর্তনাদ। যদি হেরে যান আগাম যুক্তি সাজিয়ে রাখছেন। আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা মারানো হয়েছে, গণনা কেন্দ্রে কারচুপি হয়েছে। আমি তো আগেই বলেছিলাম ওনার কাছে সব খবর থাকে। যেমন নন্দীগ্রামে হারের পর বলেছিলেন লোডশেডিং করে ওনাকে হারিয়ে দেওয়া হয়েছে। এই সব কথা বলার অর্থ এটাই, দিদিমণি ভয় পেয়েছেন, তাই আগাম কিছু যুক্তি খাড়া করছেন। যদি 4 তারিখে দেখা যায় তিনি ভবানীপুরে হেরে গেছেন। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। একদিকে যখন দিদিমণি আবল তাবল প্রলাপ বকছেন, তেমনি তাদের যোগ্য সংবাদ করছে সিপিএম। সিপিএম এর অনেক নেতা যারা খুব টেলিভিশনে আসে, আমি শুনছি বলছে বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোটটা করতে হবে। কমরেড, চরিত্রগুলো দেখুন এদের। সাথে বলি সিপেমুল, কি ভয় রাষ্ট্রবাদী শক্তিকে, কি ভয়। তার থেকে তোলাবাজি চলুক, চাকরি দুর্নীতি চলুক, খুল্লা সংখ্যালঘু তোষণ চলুক, ওটা থাক, ওটা ভালো। রাষ্ট্রবাদী শক্তি ওদের কাছে আতঙ্ক। কারণ রাষ্ট্রবাদী শক্তিকে ওরা জমের মতো ভয় পায়। চীনের দালালরা জমের মতো ভয় পায়। ওদের কাছে লুম্পেন প্রলেতারিয়েট, তাদের সঙ্গে ওরা সহবস্থান করতে পারে, তাদের ওই ভোট চাইতে পারে, তাদের সুবিধা করার জন্য শাসক বিরোধী ভোট ভাগ করে শাসককে সুবিধা করতে পারে। বিনিময় কি পায়? এমনি কৌশল পার্টি কোনো কাজ করে না। কিছু আশ্বাস, না হলে নগদ নারায়ণ, এর বাইরে কিছু হবে না। সিপেমুল এবার একটাই লক্ষ্য, তৃণমূলকে ক্ষমতায় রাখা। সেই জন্যই তারা ময়দানে অবতীর্ণ হয়েছেন। কোথাও কলতান, কোথাও সায়নদেব, কোথাও মানস, কোথাও প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কোথাও মীনাক্ষী, কোথাও দীপশিতা। একটা লক্ষ্য, ভোট কাটো, শাসককে ক্ষমতায় টিকিয়ে রাখো। বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সিপিএম। কারণ এই বাংলা পরিবর্তনের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, খাদের কিনারায় দাঁড়িয়ে আছি আমরা। হয় খাদে পড়ে যাব, না হলে নতুন সূর্যোদয় আমাদের স্বাগত জানাবে। 34 বছরে রাজ্যটাকে ছিবড়ে করে দিয়েছেন। মানুষকে কাজ করতে উৎসাহ দেননি, এন্টারপ্রেনার স্কিল নষ্ট করেছেন,
ট্রেড ইউনিয়ন, কর্মনাশা সংস্কৃতি, ওই নিয়ে চললেন 2006 পর্যন্ত। বুদ্ধবাবু লেটলি রিয়েলাইজেশন হলো, উনি ভাবলেন উনি শিল্পায়নের ভগীরথ, প্রয়াত নিরুপম সেনকে সঙ্গে নিয়ে পড়লেন। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। শিল্পরা করতে পারলেন না, মানুষ চটে গেল। সিঙ্গুর, নন্দীগ্রাম, বাম শরিকদেরও নিয়ে ঐক্যমত্যে পৌঁছতে পারলেন না। কি পরিণতি হয়েছে সবাই জানেন। সেই সিপিএম বলছে আমরাই বিকল্প, রুটি রুজির লড়াইটা আমরা করছি, এরা ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করছে। ধর্ম সম্পর্কে আপনারা কি জানেন কমরেড? ধর্ম হচ্ছে ধৃধাতুযুক্ত অনট প্রত্যয়। আমরা হৃদয়ে ধর্মকে ধারণ করি। ধর্ম রক্ষা করব না, জেহাদিরা পদধ্বনি যখন শুনছি তখন ধর্ম রক্ষা করব কি করব না, রুটি রুজির সওয়াল চিরন্তন। আগে ধর্ম রক্ষা, তারপরে রুটি রুজি, ওটা থাকবে। ধর্মটাই যদি না থাকে পরিচয়টা কিভাবে থাকবে? আত্মপরিচয়হীন হয়ে বাঁচবো নাকি কমরেড? আপনার তো চীনের দালাল। সমস্ত রাষ্ট্রবাদী চেতনার বিরুদ্ধ শক্তি আপনারা, এবং তোষণবাজ। সিপিএম রেখে রেখে শোষণ করত। সিপিএম এর যোগ্য ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুল্লা তোষণ করেন। তাই তো সিপিএম এক, যাহা তৃণমূল তাহা সিপিএম। কিন্তু কমরেড সেলিম, সুজন, যতই বলুন না কেন, আপনাদের ভোট আরো ভাঙবে। আপনাদের ওই মিছিলে যাবে, দেয়াল লিখবে, বসবে, ভোটটা অন্য জায়গায় দেবে। বিশেষ করে যে হিন্দুরা এখনো আপনাদের ভোট দিয়েছে, 24 সাল পর্যন্ত দিয়েছে, তাদের একটা বড় অংশ এবার বিজেপিকে ভোট দেবে। কারণ তৃণমূলকে আপনারা হটাতে পারবেন না। আপনারা তৃণমূলের সহযোগী শক্তি, বিরুদ্ধতার ভান করে ময়দানে নেমে তৃণমূলের সহযোগিতা করেন। আর আপনারা হিন্দু যে বিপন্ন, পশ্চিমবঙ্গে হিন্দুরা যে সংখ্যালঘুতে পরিণত হবে আগামী 30 বছরে, এই নির্মম সত্যটা স্বীকার করতে চান না। বাঙালি হিন্দুরা দ্বিতীয়বারের জন্য আর বাস্তুচ্যুত হতে চান না, আর দণ্ডকারণ্যে যেতে চান না, আর কোনো উদ্বাস্তু ত্রাণ শিবিরে যেতে চান না। পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1947 সালের 20 জুন যে পশ্চিমবঙ্গ, সেটা বাঙালি হিন্দুর হোমল্যান্ড। তাতে জ্যোতিবাবু, রতনলাল ব্রাহ্মণ, বিধান রায়, এনসি চ্যাটার্জি, সব হিন্দু লেজিসলেচাররা সমর্থন করেছিলেন। বাঙালি হিন্দুর স্বার্থ রক্ষা বামপন্থীরা করেনি। মেকি ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ে তারা সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে চুপ থেকেছে। এবার জবাব পাবে, তারা মুতোর জবাব পাবে। যখন পশ্চিমবঙ্গের নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, ছাপ্পা ভোটবিহীন, ভয়ভীতিবিহীন নির্বাচনে পরিণত করতে চাইছে কমিশন, যখন মার্কসম্যান গাড়ি ঘুরছে, তখন সেলিমদা বলছেন রেজিম চেঞ্জ করতে চাইছেন। এক ভাষা, এক সুর। জয়প্রকাশ মজুমদার, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, সেলিম, সুজন, এক সুর। মিলিয়ে দেখবেন, এক সুর। ওরা একই বৃন্তে দুটি ফুল, সিপিএম আর তৃণমূল। বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, বাঙালি হিন্দুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সিপিএম, চেনালি করছে। ধর্মনিরপেক্ষতা চেনালি করে বাঙালি হিন্দুর ক্ষতি করছে সিপিএম, বামপন্থীরা। এ লড়াই আমাদের বাঁচার লড়াই, বাঙালি হিন্দুদের বাঁচার লড়াই, পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার লড়াই। যদি হিন্দু হন তাহলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন হিন্দুদের স্বার্থ রক্ষায়।
যে দলেরই সমর্থক হন না কেন, রাজনীতিটাই করতে পারবেন না। নতুন করে দণ্ডকারণ্যে যাবেন, স্থানান্তরিত হবেন, রেল স্টেশনে মাথা গুজে কালযাপন করবেন, এখন বুঝতে পারছেন না। 3-4টে দশক যেতে দিন, এই পরিস্থিতি যদি চলতে থাকে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু সংখ্যালঘুতে পরিণত হবে। অতএব গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আগে বাঙালি হিন্দুকে দুবার ভাবতে হবে।